নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার 2.5 বছর পর গান্ধীজি একটা বই লিখেছিলেন, থার্ড ক্লাস ইন ইন্ডিয়ান রেলওয়েজ। ফার্স্ট ক্লাসের সামর্থ্য থাকলেও গান্ধীজি বরাবর থার্ড ক্লাসেই চড়তেন। তিনি মনে করতেন দেশের আম আদমি থার্ড ক্লাসে চড়ে যাতায়াত করে। সেই আম আদমির দুঃখ কষ্ট বোঝার জন্যই গান্ধীজি থার্ড ক্লাসে যেতেন। দেশে তখন ব্রিটিশ শাসন, রেলের থার্ড ক্লাসের বেহাল অবস্থা, এ নিয়ে গান্ধীজি নানা জায়গায় নালিশও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ হাল ছেড়ে দিয়ে গান্ধীজি তার বইয়ে লিখেছিলেন, যেদিন দেশের রাজা মহারাজারা বা ইংরেজ রাজপুরুষরা থার্ড ক্লাসে যাতায়াত শুরু করবেন, সেদিন হয়তো পরিস্থিতি বদলাবে ভারতীয় রেলের। এরপর বহু যুগ কেটে গেছে, বহু যুগ বদলেছে, রেলের চরিত্র বদলেছে, অভিযোগও বদলেছে। নিশ্চিতভাবেই ভারতীয় রেল আধুনিক হয়েছে, বিশ্বমানের হয়েছে, কিন্তু আজও রেলের মাথা ব্যথা দুর্ঘটনা, প্রাণহানি, অর্থাভাব তো আছেই। তার সঙ্গে কোথাও যোগ হয়েছে গাফিলতি, কোথাও সমন্বয়ের অভাব। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় যা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজ সোজা সাপটায় আমাদের মোশন বেলাইন লাইফ লাইন। 1853 বম্বে থেকে থানের মধ্যে ছুটেছিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। এরপর 170 বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। খোল নলচে বদলেছে ভারতীয় রেলে, গতি বেড়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে। দূরপাল্লা থেকে লোকাল, দেশের লাইফ লাইন ছুটেছে লোহার পথ ধরে। পুরনো কোচ বদলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দে ভারত, দুরন্ত, শতাব্দীর মতো হাই স্পিড ট্রেন চালু হয়েছে। অত্যাধুনিক স্টেশন তৈরি হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতীয় রেল। আবার ঘরের মাটিতে প্রশ্নের মুখেও পড়েছে। দুর্ঘটনা এবং প্রাণহানি কোনোটাতেই লাগাম পরাতে পারেনি রেল। সরকারি হিসেব বলছে 2017 থেকে 2021-এর মধ্যে ছোট বড় মিলিয়ে 2017টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 70%ই বেলাইন হওয়ার কারণে। দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানোর জন্য পুরনো কোচ বদলে আধুনিক LHB কোচ লাগানোর কথা হলেও এখনো বহু ট্রেনই ছুটছে পুরনো ICF কোচ নিয়ে। দুর্ঘটনা রুখতে স্বয়ংক্রিয় প্রযুক্তি কবচ বসাচ্ছে রেল, কিন্তু দেশে রেলের নেটওয়ার্ক 1 লক্ষ কিলোমিটারের বেশি, আর কবচ বসেছে মাত্র 1% রেলপথে। তার উপর লোক সংকট। 2022 সালে ক্যাগের রিপোর্ট অনুযায়ী রেল লাইন রক্ষণাবেক্ষণের কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শূন্যপদ থাকলেও লোক নেওয়া হয় না। রেলের রক্ষণাবেক্ষণে বছরে 20,000 কোটি টাকা খরচ হওয়ার কথা। 2017 থেকে এখনো পর্যন্ত একবারও তা হয়নি। টাকার অভাবে রেল সুরক্ষায় তৈরি তহবিলের অর্থ অন্য খাতে খরচ করা হয়েছে। 2017 সাল থেকে রেলের জন্য পৃথক বাজেটও বন্ধ। এই পরিস্থিতিতে অনেকেরই বক্তব্য, সময়ের সঙ্গে গতি দরকার। বন্দে ভারত, বুলেট ট্রেন সবই দরকার, কিন্তু সবার আগে দরকার কোটি কোটি দেশবাসীর প্রাণের সুরক্ষা, যাদের জীবন নির্ভর করে এই লাইফ লাইনের ওপর। নিউজ 18 বাংলা। সত্যি তাই, কোটি কোটি ভারতবাসীর প্রাণ রক্ষা হওয়া আগেই উচিত। গোটা পৃথিবীর যত রেল চলে বা ট্রেন চলে, তার মধ্যে চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক হচ্ছেন ইন্ডিয়ান রেলের। প্রায় দৈনিক 2.5 কোটি মানুষ এই ট্রেনে চড়েন এবং গন্তব্যে পৌঁছন, সংখ্যাটা বিরাট। আর আজকে আমাদের যে মোশন বেলাইন লাইফ লাইন, সে নিয়ে আলোচনার জন্য যারা আজ আমাদের সঙ্গে আছেন একবার পরিচয় করিয়ে দিই। দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস যিনি চালিয়েছেন, সেই বিজয় বাহাদুর সিং আমাদের সঙ্গে আছেন, প্রাক্তন লোকো পাইলট রাজধানী এক্সপ্রেস। পাশে রয়েছেন
কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী এবং আমার ঠিক বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। আমার একদম ডান দিকে রয়েছেন দীর্ঘদিনের রেলের দায়িত্বে ছিলেন এবং অবসর নিয়েছেন সমীর গোস্বামী, প্রাক্তন সিপিআরও, পূর্ব রেলওয়ে। রয়েছেন সিপিআইএমের পক্ষে আমার পার্থপ্রতিম বিশ্বাস, শুধু বামেদের পক্ষে বলার জন্য নয়, পার্থদা নিজেও একজন ইঞ্জিনিয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছেন, এ বিষয়ে এক্সপার্টও বলা চলে। রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য সুদীপ্ত গুহ, তিনি শুধু মুখপাত্রই নন, তিনিও একজন এ বিষয়ে এক্সপার্ট। সত্যি আমরা কোন জায়গায় রয়েছি, যে মানুষগুলো আমরা যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন ট্রেনে চড়ি এবং ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, রাত্রে ট্রেনের বাঙ্কে ঘুমোতে যাই নিশ্চিতভাবে পরের দিন সকালে পৌঁছে যাব এই কল্পনা করে, অথচ বহু ক্ষেত্রেই সেই যাত্রা মসৃণ হয় না। একটা নিরাপত্তার অভাব সত্যি আমাদের প্রতিদিন প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। কেন এরকম হবে? আমার প্রথম বক্তা পার্থপ্রতিম বিশ্বাস। এটা ঠিক যে ভারতীয় রেল আমজনতার লাইফলাইন বলতে যা বোঝায় সেটাই, এবং 1,26,000 কিলোমিটার লম্বা রেলপথ, পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলপথ, প্রায় 2.5 কোটি মানুষ ট্রেনে যান, এটা ঠিক। 16,000 ট্রেন চলে, ফলে এই বিপুল নেটওয়ার্ক যার মধ্যে দিয়ে ভারতবর্ষ চলছে, ভারতবর্ষের মানুষ দৌড়ান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেটাকে রক্ষা করার যদি বলেন যে প্রাথমিক দায় এবং দায়িত্ব, সেটা দেশের সরকার এবং দেশের রেল মন্ত্রকের। ফলে যদি কোনো দুর্ঘটনা হয়, কোথাও কোনো বিপর্যয় হয়, নিশ্চিতভাবেই সেই দায় অন্য কাউকে দেওয়ার আগে আমি বলবো রেল মন্ত্রকের সবসময় আত্মসমীক্ষা করা উচিত যে কেন এই বিপর্যয় বারবার ঘটছে। সেকেন্ড পার্ট হচ্ছে যে যখন আমরা এরকম একটা পরিবেশ বান্ধব মাধ্যম বলতে রেলকে আমরা বোঝাই, বিশেষত এই ক্লাইমেট চেঞ্জের বাজারে যেখানে রোড ট্রান্সপোর্ট আস্তে আস্তে কমে যাবে, ফলে সেখানে রেলকে বাঁচিয়ে রাখার কি উদ্যোগ, বিশেষত আপনি যেটা শুরু করলেন যে রেলে উঠলে, এটা ঠিক কোনো সন্দেহ নেই যে রেলের গতি বাড়ার দরকার আছে, রেলের সংখ্যা বাড়ানোর দরকার আছে, রেলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর দরকার আছে, কিন্তু এই দরকারগুলোকে অ্যাড্রেস করতে গেলে যেটা দরকার, উন্নত মানের রেলওয়ে ট্র্যাক, উন্নত মানের সিগন্যালিং সিস্টেম, উন্নত মানের ইন্টারলকিং ব্যবস্থা। আমি বলবো যে এই প্রযুক্তি নির্ভর যুগে আমরা যখন বেঁচে আছি, তখন রেলের সুরক্ষাও অনেক বেশি প্রযুক্তি নির্ভর হবে, এটাই প্রত্যাশিত। আমি বলছি হিউম্যান এরার কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে প্রযুক্তি, যে কথাটা অনেকবার আলোচিত হচ্ছে, কবচ, অ্যান্টি কলিশন ডিভাইস। অ্যান্টি কলিশন ডিভাইস এখন আর আগেকার মতো সেই একটা ইঞ্জিন আর একটা গাড়ি লাগানো থাকে না, ফলে এখন অ্যান্টি কলিশন ডিভাইস হচ্ছে রেল ট্র্যাকে লাগানো থাকে, রেলের প্ল্যাটফর্মে লাগানো থাকে, রেল রিয়ার্ডে লাগানো থাকে, লেভেল ক্রসিংয়ে লাগানো থাকে, সর্বত্র। ফলে এই প্রযুক্তি নির্ভর উপায়ে যদি আপনি যান, তাহলে হচ্ছে যে রেলের দুর্ঘটনাকে আপনি আটকাতে সমর্থ হবেন। আমার নিজের ধারণা হচ্ছে যে আপনি 90% রেল দুর্ঘটনা অন্তত আটকাতে পারেন। ফলে আমাদের ভারতবর্ষের রেল কেন সে পথে হাঁটবে না, পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই মুহূর্তে আপনি 2% অফ দি রুট লেন্থে হচ্ছে ভারতবর্ষে কবজ রয়েছে। যেভাবে এগোচ্ছে ভারতবর্ষের সরকার, রেল মন্ত্রক, তাতে আগামী প্রায় 25 বছর লেগে যাবে গোটা ভারতবর্ষের রেলপথকে কবজে লাগাতে, অ্যান্টি কলিশন ডিভাইসে। আমরা কি সেই 25 বছর এই বিপদ ঘাড়ে নিয়ে বেঁচে থাকবো? নো। কলকাতার থেকে 3টে মোস্ট পপুলার রুট অ্যান্ড ডেন্সলি পপুলেটেড রুট, কলকাতা চেন্নাই, কলকাতা মেট্রো, কলকাতা দিল্লি। ফলে কেন আমি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ হাতে করে বেরোবেন, যেখান থেকে রেলের লার্জেস্ট রেভিনিউ সেখানে আসে। শুনলাম পার্থদা অনেক কথাই বললেন, তার মধ্যে একটা খুব বড় কথা হচ্ছে হিউম্যান এরার এবং কর্মীর অভাব, এবং এই প্রশ্নটা সত্যি উঠে এসেছে যে পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে যে চালক তারা ট্রেন চালাচ্ছেন, সব তদন্ত বোঝা যাবে, কিন্তু এটা একটা সত্যি ফ্যাক্টর যে 70% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউম্যান এরার বা মানুষের গাফিলতিই হচ্ছে শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটছে, যেটা ভুল, মানুষের গাফিলতি বলবো না, ভুল বলবো, যার জন্য এটা হচ্ছে। বিজয় বাহাদুর সিং, প্রাক্তন লোকো পাইলট, রাজধানী এক্সপ্রেস। লোকো পাইলট একটা এমন মানুষ যার উপরে রেলটাও ভরসা করে এবং প্যাসেঞ্জারটাও, যারা ঘুমিয়ে যান তারাও পুরোপুরি ভরসা করেন। এই লোকো পাইলটকে যে উন্নতম যত টেকনোলজি আসছে, তার জন্যে অপারেটিং করার জন্যেও টেকনোলজি বাড়ানো দরকার, এবং তাকে অ্যাডাপ্ট করার জন্যে লোকো পাইলট যারা আছেন তাদেরও একটু উন্নত টাইপের বেশি এডুকেটেড দেওয়া দরকার ছিল। আমি আপনাদের জানাচ্ছি, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরপিএফ তার বেসিক পে কম ছিল, গ্রুপ ডি স্টাফ তাকে 2000 বেসিক পে কমসে কম রাখা হলো, আর এখন গ্রেড পে। আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখনও
স্কুল ফাইনাল প্লাস ITI করে ও 1900 বেসিক পে রাখা আছে। কারণটা হচ্ছে আপনি অত উন্নতশীল নিয়ে যাচ্ছেন, একটা লোক যার পুরোপুরি ভরসা করছে সেই যদি ঠিক না থাকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, হবে সব, কিন্তু লাস্ট ম্যানটা হচ্ছে যদি সব ভুলটা করে, তাহলে লাস্ট ম্যানটা হচ্ছে লোকো পাইলট, যেটা অ্যাক্সিডেন্টটাকে সেভ করতে পারে। এক পর এক অ্যাক্সিডেন্ট হলো, বারবার হচ্ছে, বারবার শুনেছি, এবার এ হবে। কিন্তু বলেছেন উনি স্টাফ শর্টেজ, বিশেষ করে সেফটি স্টাফ ম্যাক্সিমাম আজকেও আছে। আমি আগে থেকে চলে আসি, যখন ঢুকেছি রেলে তখনই দেখলাম, আজকেও একই কন্ডিশন। কিন্তু কেন এটা হচ্ছে না? যত আপনি রিক্রুটমেন্ট করবেন দেখবেন প্রি প্ল্যানিং করে যে কত আমার স্টাফ লাগবে, কত আমার দরকার আছে, সেই স্টাফ যদি যে গার্ড এবং ড্রাইভার যেটা গাড়ি চালাচ্ছে, লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার এখন নাম হয়েছে, যার লাস্ট অথরিটি হচ্ছে সেফ অ্যাভয়েড করার, সেফ যে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারে, তার এই যে এডুকেশন নিয়ে তাকে প্রেসারে রাখা, তার স্টাফ শর্টেজ অফ স্টাফ রাখা, তাকে যত রেস্ট দেওয়া দরকার সেটা রেস্ট না দিয়ে যত দরকার আছে, বারবার বলা হয়েছে। একটাই কারণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের উল্লেখ করলাম আমি, খালি একটাই কারণে কেন এটা হবে, পয়সা বাঁচাবার জন্যে। সেভ অফ দ্য মানি। আপনি সেফটির সঙ্গে অ্যাভয়েড করে, সেফটির সঙ্গে সমঝোতা করে আপনি পয়সাটা বাঁচাবার জন্যে এই অ্যাসিস্ট্যান্ট এবার এডুকেটেড নেওয়া দরকার ছিল। কমসে কম যাও যে যার যেখানে অত লোকের যান প্রাণ আছে। সেকেন্ড হচ্ছে তাদের যে নিরাপত্তা, স্টাফদের যে রেলওয়ে বোর্ডের সার্কুলার, তাকে ঠিকভাবে রেস্ট দিতে হবে।